Please subscribe my channel Bong English Tutorials, pushing the red and then bell button. Thank you. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ইংলিশ টিউটোরিয়াল। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লোজ। আমরা আজকে ক্লোজ নিয়ে আলোচনা করব। ক্লোজ এক গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। ক্লোজ সেন্টেন্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আলোচনা করি ক্লোজ। ক্লোজ, এই যে ক্লোজ এর বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ। বাংলা অর্থ বাক্যাংশ অর্থাৎ বাক্যের একটা অংশ। বাক্যের একটা অংশ হলো ক্লোজ। ক্লোজের বৈশিষ্ট্য কী? না, ক্লোজের বৈশিষ্ট্য হচ্ছে এক নাম্বার, ক্লোজ বড় বাক্যের একটা ছোট অংশ, আর এর মধ্যে একটা ফাইনাইট ভার্ব ও একটা সাবজেক্ট বর্তমান থাকে। শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এক্সেপশনাল, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না। আমরা সেন্টেন্স ও ক্লোজকে পাশাপাশি রেখে আলোচনা করব। এতে আমাদের ক্লোজ সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেশি হবে। তাহলে সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করব। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কম্পাউন্ড, আর একটা হচ্ছে কমপ্লেক্স। ঠিক আছে, সেন্টেন্স হচ্ছে তিন প্রকার, সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্স। ক্লোজকেও আমরা তিন ভাগে ভাগ করব। কি কি? একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হলো কোঅর্ডিনেট, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট। তাহলে সেন্টেন্স সিম্পল বলতে কি বোঝায়? সিম্পল বলতে সাধারণ বা সরল বাক্যকে বোঝায়। এর মধ্যে একটা মাত্র ভার্ব ও একটা মাত্র কি থাকে না ফাইনাইট ভার্ব বর্তমান থাকে, অর্থাৎ মেন ভার্ব। তারপর হচ্ছে কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক। এর মধ্যে এক বা একাধিক স্বাধীন বাক্য যুক্ত থাকে কোনো কনজাংশনের দ্বারা। এবার হচ্ছে কমপ্লেক্স এর বাংলা অর্থ হচ্ছে জটিল। কমপ্লেক্সের বাংলা অর্থই জটিল, অর্থাৎ এর মধ্যে কি হয় না এক বা একাধিক বাক্য যুক্ত থাকে। কী ধরনের বাক্য? না প্রিন্সিপাল এবং কি না সাবঅর্ডিনেট। বাক্য নয়, ক্লোজ যুক্ত থাকে সাবঅর্ডিনেটে। এবার আলোচনা করব ক্লোজ। তাহলে আমরা তিনটে আলোচনা করলাম, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এবার হচ্ছে প্রিন্সিপালের আরেক নাম হচ্ছে ইনডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন ক্লোজ কিনা বলে না এই ক্লোজ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, কারোর উপর নির্ভরশীল নয়, তাই এটা স্বাধীন ক্লোজ বলা হয়, অর্থাৎ মুখ্য বাক্যাংশ। এবার কোঅর্ডিনেট মানে সহকারী। কোঅর্ডিনেটটা আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব তখন আমরা কোঅর্ডিনেট সেন্টেন্সটা ক্লিয়ারলি বুঝতে পারবো। এবার হচ্ছে সাবঅর্ডিনেট কি না সাবঅর্ডিনেটের আরেক নাম হচ্ছে ডিপেন্ডেন্ট, অর্থাৎ পরাধীন বা গৌণ বাক্যাংশ। পরাধীন কেন বলছে না এই সাবঅর্ডিনেট ক্লোজ কখনোই প্রিন্সিপাল ক্লোজ ছাড়া নিজের অর্থকে সম্পূর্ণ করতে পারে না, তাই একে বলা হয় সাবঅর্ডিনেট বা পরাধীন বাক্য। এই হলো সেন্টেন্স এবং ক্লোজ। এবার এর সঙ্গে রিলেশনটা কি আমরা দেখব। আমরা ক্লোজের বৈশিষ্ট্য কি জানলাম না ক্লোজের মধ্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব বর্তমান থাকে এবং সাবজেক্ট বর্তমান থাকে, তবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না। যাই হোক, একটা ফাইনাইট ভার্ব বর্তমান থাকে। সরল বাক্য কি বা সিম্পল বাক্য কি? সিম্পল বাক্যেও তাই একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে এবং সাবজেক্ট থাকে। এখানেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যতিক্রম, সাবজেক্ট থাকে না। তাহলে সিম্পল সেন্টেন্স ও প্রিন্সিপালদের সঙ্গে একটা দারুণ মেল রয়েছে। কি না বৈশিষ্ট্য দিক দিয়ে মেল। তাহলে তো আমাদের মাথায় একটা কোশ্চেন হতে পারে যে স্যার তাহলে এই যে সিম্পল বাক্যকেও তো আমরা ক্লোজ বলতে পারি, কারণ সিম্পল বাক্যের মধ্যে ক্লোজে যেহেতু বৈশিষ্ট্য বর্তমান রয়েছে। তো যদি এরকম কোশ্চেন হয় তাহলে তার উত্তর হচ্ছে না, সিম্পল সেন্টেন্সকে আমরা কখনোই ক্লোজ বলতে পারবো না। আমি মানছি একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, সেদিক দিয়ে মিল আছে, কিন্তু ক্লোজের যে আরেকটা বৈশিষ্ট্য আছে, একটা বড় বাক্যে ছোট অংশ হতে হবে। কিন্তু সিম্পল সেন্টেন্স তো নিজেই একটা বাক্য, তাহলে কি করে আমরা সিম্পল সেন্টেন্সকে ক্লোজ বলবো? মুখে বললাম হয়তো মাথায় ঢুকবে না, তাই একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। কি এখানে লিখছি একটা বাক্য, আই নো দ্য ম্যান। আমি মানুষটাকে চিনি। আই নো দ্য ম্যান, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এটা কী ধরনের সেন্টেন্স না এটা আমি বলবো এটা একটা সিম্পল বাক্য, এটা একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স।
একটা ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, ক্লোজেও তাই ফাইনাইট ভার্ব থাকে, সাবজেক্ট থাকে। তাহলে এটা ক্লোজ নয় কেন? এই কারণে ক্লোজ নয়, কারণ ক্লোজ হতে গেলে তাকে একটা বড় বাক্যের ছোট অংশ হতে হবে। তাহলে এটাকে আমরা ক্লোজ কখন বলবো? এটাকে আমরা ক্লোজ তখন বলবো যখন এটা একটা বড় বাক্যের মধ্যে থাকবে, যখন এটা একটা বড় বাক্যের মধ্যে থাকবে। যেমন এটাই হলো আই নো দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার। তাহলে এখানে এইখান থেকে শুরু করে এইখান থেকে গোটাটাই হচ্ছে একটা বড় বাক্য, আর সেই বড় বাক্যের এই যে অংশটা, এইটুকু অংশটা হচ্ছে একটা ছোট বাক্য, আর এই যে বাকি রইল এটাও একটা বাক্য। তাহলে এখন আমরা এই সিম্পল সেন্টেন্স যেটাকে আগে বলছিলাম, এখন আমরা এটাকে ক্লোজ বলতে পারবো। কেন না? এখন এইটা একটা বড় বাক্যের ছোট অংশ, সেই জন্য এটা কিন্তু এখন ক্লোজ, কিন্তু এইখানে ক্লোজ ছিল না। বুঝা গেল? তাহলে আই নো দ্য ম্যান এটা কিন্তু সিম্পল বাক্য, কিন্তু যখনই ওটা কোনো বড় বাক্যের মাধ্যমে ঢুকে গেল, অর্থাৎ বড় বাক্যের ছোট অংশ হয়ে গেল, তখন এটা ক্লোজ হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা কি জানলাম? না এই প্রিন্সিপাল আর সিম্পল বাক্যের মধ্যে তাহলে কোনো ক্লোজ থাকে না, সিম্পল বাক্যের মধ্যে কোনো ক্লোজ থাকে না, এইটুকু জানলেই হবে। সিম্পল বাক্যে কোনো ক্লোজ থাকে না। এবার আমরা যাব কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স কি না? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এমন এক ধরনের বাক্য যে বাক্য কোনো কনজাংশনের দ্বারা কি হয় না, এক বা একাধিক স্বাধীন বাক্য বা স্বাধীন ক্লোজ যুক্ত থাকে। এই স্বাধীন ক্লোজগুলো কোনগুলো বলছে না? সেই ক্লোজটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশনের দ্বারা এক বা একাধিক কোঅর্ডিনেট ক্লোজ যুক্ত থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে কী ধরনের কনজাংশন থাকে? বাট, অ্যান্ড, অর, নাইদার নর, আইদার অর, এই ধরনের কনজাংশন দিয়ে কি হয় না কোঅর্ডিনেট ক্লোজগুলো কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যুক্ত থাকে। একটা এক্সাম্পল দিই, যেমন হি ইজ গুড বাট হিজ ব্রাদার ইজ ভেরি ব্যাড। কি বলছে? হি ইজ গুড, সে ভালো, কিন্তু হিজ ব্রাদার ইজ ভেরি ব্যাড, কিন্তু তার দাদা হচ্ছে বা ভাই খুবই খারাপ। তাহলে এখানে আমরা একটা পাচ্ছি স্বাধীন বাক্য, আবার এখানে একটা পেলাম বাক্য। ঠিক আছে? আর এটা হচ্ছে কনজাংশন। এইরকম বাট হোক, এন্ড হোক, এরকম কিন্তু আরও দুইয়ের বেশি বাক্য যুক্ত হতে পারে। তাহলে এইখানে এগুলো সব হচ্ছে কি না কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কি ক্লোজ থাকে? কোঅর্ডিনেট ক্লোজ থাকে, কনজাংশনের দ্বারা যুক্ত থাকে। তাহলে সিম্পল সেন্টেন্সে কোনো ক্লোজ পাইনি, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি ক্লোজ পেলাম না? কম্পাউন্ড সেন্টেন্সে আমরা ক্লোজ পেলাম সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। কম্পাউন্ড সেন্টেন্সে কি ক্লোজ পেলাম? কোঅর্ডিনেট ক্লোজ। বোঝা গেছে? এইবার আমরা আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। কি নিয়ে না? কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। কমপ্লেক্স সেন্টেন্সটা কি না? জটিল বাক্য। প্রথমেই বলে রাখি, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুই ধরনের ক্লোজ থাকে। কি দুই ধরনের? যে দুটো পড়ে রইল, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লোজ ও সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত থাকে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পেলাম কোঅর্ডিনেট ক্লোজ, আর কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে পাচ্ছি সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল, এই দুটো পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে কীরকম কমপ্লেক্স সেন্টেন্সের ক্লোজগুলো কীরকম করে থাকে? দেখি কীরকম করে থাকে। আবার এক্সাম্পল দেবো একটা। এটা হলো এরকম যে হি সেড, সে বলল যে হি প্লেড ক্রিকেট ওয়েল। হি সেড দ্যাট হি প্লেড ক্রিকেট ওয়েল। সে বলল যে সে ভালো ক্রিকেট খেলতো বা খেলেছিল। এটা একটা সেন্টেন্স। এইবার এটা হচ্ছে যেহেতু দ্যাট লিঙ্কার আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত থাকে। তাহলে এক নাম্বার হচ্ছে তোমাদের মাথায় আসবে
যে ক্লোজ না রয়েছে আমরা কী করে বুঝবো কটা ক্লোজ আছে? তাহলে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি না, একটা বাক্যে কটা ক্লোজ আছে কিভাবে বুঝবো? তার উত্তর হচ্ছে এই যে একটা বাক্যে যতগুলি ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলি ক্লোজ থাকবে। একটা বাক্যে যতগুলি ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলি ক্লোজ থাকবে। এটা হলো ক্লোজ কটা আছে। এইবার হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে কোনটা প্রিন্সিপাল এবং কোনটা সাবঅর্ডিনেট কীভাবে বুঝবো? তাহলে পড়ার আগে একবার বলে দিই যে বাক্যাংশটির সঙ্গে লিঙ্কারটি যুক্ত থাকবে সেটা হবে সাবঅর্ডিনেট এবং যেটা পড়ে থাকবে সেটা হবে প্রিন্সিপাল। তাহলে যেটা পড়ে থাকবে সেটা হবে প্রিন্সিপাল। তাহলে দেখা যাক এই একটা ভার্ব, অতএব আমরা কনফার্ম হয়ে গেলাম যে এই বড় বাক্যটিতে দুটি মাত্র ক্লোজ আছে। তাহলে একটা হবে প্রিন্সিপাল, একটা হবে সাবঅর্ডিনেট। তাহলে কোনটার সঙ্গে লিঙ্কার যুক্ত আছে? লিঙ্কারকে আগে খুঁজি। লিঙ্কার আমরা পেয়ে গেলাম। তাহলে লিঙ্কারের সঙ্গে যে বাক্যাংশটা যুক্ত থাকবে তার লিঙ্কারের সঙ্গে যুক্ত আছে এইটা। তাহলে এইটা হলো সাবঅর্ডিনেট আর পরে রইল এইটা। তাহলে এইটা হলো প্রিন্সিপাল। ক্লিয়ার? তাহলে যে বাক্যাংশের সঙ্গে লিঙ্কার যুক্ত হলো সেটা হয়ে গেল সাবঅর্ডিনেট আর যেটা পরে রইল সেটা হলো প্রিন্সিপাল। বোঝা গেল? তাহলে আজকে আমরা এই পর্যন্তই জানবো। ঠিক আছে? এই ছাড়াও আরেকটা টাচ দিয়ে রাখি যেটা আমরা পরে ক্লাসে বুঝবো। কি না, আমরা না এই মজার খুবই ইন্টারেস্টিংভাবে বুঝলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট ক্লোজ থাকে আর কমপ্লেক্স সেন্টেন্সে কী ক্লোজ থাকে না একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট। প্রিন্সিপাল চেনার উপায়ে বুঝলাম আর সাবঅর্ডিনেট ক্লোজটা চেনার উপায়ে আমরা বুঝে গেলাম। কীরকম না, সাবঅর্ডিনেট ক্লোজে কী থাকে না লিঙ্কারটা যুক্ত থাকে। কিন্তু যে সাবঅর্ডিনেট ক্লোজটা আমরা বুঝলাম শুধু সাবঅর্ডিনেট ক্লোজটাই দেখালে হবে না, সাবঅর্ডিনেট ক্লোজকে আবার 3 ভাগে ভাগ করা হয়। দেখা যাক কী কী। সাবঅর্ডিনেট যে ক্লোজ আছে এটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নমিনাল, একটা হলো রিলেটিভ অর্থাৎ যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আর একটা হচ্ছে কি না অ্যাডভার্বিয়াল কি না সাবঅর্ডিনেট ক্লোজটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়, একটা নমিনাল, একটা রিলেটিভ আর একটা প্রিন্সিপাল। বাস এটুকুই জানবো। তাহলে পরীক্ষায় যেটা আসে, পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটা কী করতে বলে, প্রথমে প্রিন্সিপাল ও সাবঅর্ডিনেট ক্লোজকে আইডেন্টিফাই করতে বলে, যেটা আমরা শিখে নিলাম। কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজটা আইডেন্টিফাই করলেই হবে না, সাবঅর্ডিনেট ক্লোজটা আইডেন্টিফাই করার পরে দেখাতে হবে যে ওই ক্লোজটা নমিনাল ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ না অ্যাডভার্বিয়াল ক্লোজ। ঠিক আছে? সমস্যার কিছু নেই, এটাও খুব মোস্ট ইন্টারেস্টিং যেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে এর কমপ্লিট ক্লাসটাই। থ্যাংক ইউ।